আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দীর্ঘদিন যাবৎ একটি আইনি বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করতেছি, সময় সুযোগের অভাবে সেটি হয়ে উঠছে না। বিষয়টি অতি সংক্ষেপে বলি, সেটি হলো যে আমাদের সমাজে জমি বন্টনের ক্ষেত্রে ভাই বোনদের মধ্যে বিরোধ চরম আকারে ধারণ করেছে। এই যে বিরোধটা চলমান, এই বিরোধের সবচেয়ে মূল জায়গাটা যেটি হলো যে আমরা সম্পদ বন্টনের ক্ষেত্রে ভাই এবং বোন ইসলামী শরিয়া অনুযায়ী যেই হারে পাওয়ার কথা আমরা সেই হারে বন্টন করে থাকি না। প্রতিটা পরিবারেই ভাইদের প্রথম উদ্দেশ্য থাকে যে আমি আমার বোনে যে সম্পদটুকু পায় সেই সম্পদটা আমি তাকে কিছু পরিমাণ অর্থ দিয়ে সেটা কিনে রেখে দেব। এইটাই হইতেছে সংকট শুরু হওয়ার মূল পথ। ইসলামী শরিয়া অনুযায়ী ভাই এবং বোনের সম্পদ ভাগ করার একটা রেশিও নির্ধারণ করে দেওয়া আছে। বোন যে পরিমাণ সম্পদ পাবে, ভাই তার দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। এক্ষেত্রে আমাদের সমাজে যেটা করা হয়ে থাকে যে 3 কাঠা সম্পদ আছে, বোন পাবে 1 কাঠা, ভাই পাবে 2 কাঠা। এখন সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বোনের ওই 1 কাঠা সম্পদ ভাই কিনে রাখার চেষ্টা করে। এখানেই বাজে মূল সমস্যাটা। আমাদের উচিত বোনকে যে পরিমাণ সম্পদ পাবে সেই পরিমাণ সম্পদ বোনকে দিয়ে দেওয়া, আর ভাই যে পরিমাণ পাবে সেই পরিমাণ সম্পদ ভাই নিয়ে একটা পারিবারিকভাবে আপোষ বন্টননামা দলিল করে যার যার অংশ সেপারেট করে ফেলা। এতে হবে কি, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দের মধ্যে এই সম্পদ নিয়ে কোনো প্রকার বিরোধ থাকবে না। আশা করি আমরা এইভাবে সম্পদ বন্টন করা হলে আমাদের জেনারেশন টু জেনারেশন ভবিষ্যৎ প্রজন্ম এই জমি সংক্রান্তে যে বিরোধগুলো আছে এই বিরোধগুলো অনেক অংশে মিটে যাবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিটা পরিবারে আমাদের সম্পদ বন্টন করে ফেলা অতীব জরুরি। বাবা মারা গেছে, 40-50 বছর হয়ে গেছে, এক এক ভাই বোনের বয়স হয়ে গেছে 60-70 বছর, অনেকেই ইন্তেকাল করে ফেলেছেন, কিন্তু তাদের সম্পদগুলো এখনো বন্টন করা হয় নাই। নিজেরা কে কতটুকু সম্পদ পাবে, কে কোন অংশ থেকে খাবে, এটা কোনো প্রকার বন্টননামা দলিল না থাকার কারণে এবং নিজেদের মধ্যে বন্টন অনুযায়ী ভোগ দখলে না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি সাফারার হবে, মামলা মোকদ্দমা উদ্ভব হবে এবং আইনি জটিলতা আরও সৃষ্টি হবে। তো সেজন্য আমাদের সকলের উচিত পারিবারিকভাবে নিজেরা ঘরে বসে আমরা আপোষ বন্টনের মাধ্যমে সম্পদগুলো বন্টন করে নেওয়া। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।